عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى: ورفعنا لك ذكرك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا واميرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا। আর কতকাল থাকবি রে মন, মরণ কি তোর হবে না? যেতে হবে কবর মাঝে, সঙ্গে কে হয়ে যাবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণ থেকে যতই পালাও মরণ মোদের লইবে গিরি, যদিও সুদূর আকাশে পড়ে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله لا إله إلا الله. نور محمد صلى الله لا إله إلا الله. لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আজকের এই বেলগোর অত্র মাহফিলে আগমন করেছেন শাহে পানুয়া দরবার শরীফের আওলাদে পাক, নবী বংশের একজন আওলাদ। আজকের এই মাহফিলের যিনি রৌনক, আজকের এই মাহফিলের যিনি প্রধান অতিথি, শাইখুশ শুয়ুখ হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ হাফিজউদ্দিন মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
উপস্থিত হয়েছেন সুদূর কুমিল্লা থেকে আগত হজরতুল্লাহ আলহাজ আল্লামা মাওলানা আমিনুল ইসলাম আকবরী সাহেব, হজরতুল্লাহ হাজ আল্লামা মাওলানা জসিমউদ্দিন ওয়াহিদি সাহেব মাদ্দাজিলুল্লাহ আলী, আমাদের সাথে সফর সঙ্গে হুজুর কেবলা অত্যন্ত স্নেহভাজন আগমন করেছেন, যিনি আজকের এই অনুষ্ঠানটি যার মিডিয়ার মাধ্যমে যিনি প্রচার করে দিচ্ছেন, দিনের একটা বড় খেদমত তিনি করছেন। আমাদের প্রিয়জন জনাব মোহাম্মদ ইকরামুল হক ভাই সাহেব সহত্র মাহফিলে আগত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার পদ্মানিশি মা ও বোনেরা, সকলে জবান খুলে দিল দারাজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্বাস ও নিঃশ্বাস নিতে পারতেছি, ক্ষমতা দিয়েছেন কে? এ জোরে আরো একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? হুজুর কেবলা আমার পাশে বসে আছে, উনি আওলাদের নবী বংশের আওলাদ। যেখানে হুজুর বসে আছেন, আমি হুজুরের সামনে আসলে কথা বলতে আমাকে একটু সতর্ক অবস্থায় বলার চেষ্টা করতে হবে, যেহেতু তিনারা আওলাদে নবী। তাদের পদমর্যাদা এই দুনিয়াও সকলের উপরে এবং পরকালেও তারা সকলের উপরে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই একটু আমার দিকে খেয়াল করেন। আমার কোনো এলেম নাই, আমি তেমন বক্তা নয়, তাদের মতো সুন্দর নার্সিং করে কথাও বেশি একটা বলতে পারবো না। তারপরেও হুজুর কেবলার যেহেতু এজাজত আছে, আমি দু চারটা কথা বলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে এবং ইবাদতের নিয়তে যেন আমরা এই কথাগুলা শুনতে পারি। আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দেয়। আমরা সবাই বলেন আমিন। আমরা কি নবী দেখছি? যারা বলেন নবী দেখছি? নবী দেখি নাই, তবে সাহাবীদেরকেও আমরা দেখি নাই, কিন্তু আমরা নবীর আওলাদদেরকে দেখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, তারা আমি রসুলকে মহব্বত করলো। সুবহানাল্লাহ বলেন। যারা আমার আহলে বাইতকে তাজিম করলো, আমার আওলাদে পাককে তাজিম করলো, তারা আমি আল্লাহকে তাজিম তারা আমি রসুলকে তাজিম করলো এবং আমি নবীর সম্মান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, নবীর আওলাদে পাক হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ আলাইহিস সালামের জমানায় বড় একটা প্লাবন হয়েছিল, আপনারা শুনেছেন না? এই প্লাবনে এত ফিট পানি হয়েছিল, অর্থাৎ 40 ফিট পানি হয়েছিল জমিন থেকে উপরে। এরা সূরা আম্বিয়ার মধ্যে তাফসীরটা রয়েছে যে সমস্ত পৃথিবীটা আল্লাহ তাআলা জমিনের পানির নিচে ডুবিয়ে ফেলেছিল। 6 মাস পর্যন্ত পৃথিবীটা পানির নিচে ছিল, 40 ফিট পানি পর্যন্ত উঠছিল। হযরত নূহ নবী কিস্তি বানাইতেছে, আর নূহ নবীর উম্মতেরা যারা নবীকে মানে না, তারা নূহ নবীকে তিরস্কার করছিল যে খরা শুকনা মরুভূমির মধ্যে বৃষ্টি আসবে কোত্থেকে? নূহ নবী একটা পাগলামি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। নবীদের সামনে এমন কথা বলা যাবে না। ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে আছে, এহনাতুল আম্বিয়া কুফরুন। কোন আমাদের নবী না, শুধু আদম নবী থেকে ঈসা নবী এবং আমাদের নবী পর্যন্ত কোন নবীর শানে, কোন নবীর জেসম মোবারক, কোন নবীর বডি মোবারক এবং কোন নবীর অঙ্গ মোবারক, কোন নবীর কর্ম মোবারক নিয়ে যদি উম্মত তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তি বিনা দলিলে মুরতাদ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। তো নূহ আলাইহিস সালামের জমানায় বড় এক বন্যা হয়েছিল সারা পৃথিবী। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়, যেমন দ্বিতীয় আদম। ওনার পরে শরীয়ত শুরু হয়েছে, উনি হলো শরীয়তের নবী। ওনার পরে ইসলামের শরীয়ত শুরু হয়েছে, ওনার পরে আবার পৃথিবীতে আবাদ শুরু হয়েছে। এটা অনেক দীর্ঘ আলোচনা, তো আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে কি করে নাই?
যারা বলেন করেছি কি করে নাই? তিনি কোন নবী? যে নবী দরখাস্ত করেছে ওই নবীর নাম আপনাদের জানা আছে? ওই নবী হলেন হজরতে ঈসা নবী। কোন নবী? হজরতে ঈসা নবী। তিনি আসবেন পৃথিবীতে, আগমন করবেন। তিনি চতুর্থ আসমানে আছেন এবং জীবিত আছেন। আমার নবীজি মেরাজ শরীফে যাওয়ার পাককালে নবীজি মক্কা শরীফ হেরেম শরীফ থেকে যখন বাইতুল মাকদাসে পৌঁছলেন, সেখানে গিয়ে দেখলেন আদম নবী থেকে আমাদের ঈসা নবী সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির। সমস্ত নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে, আমার নবী ইমামতি করেছে। এই জন্য আমার নবীর লকব হলো ইমামুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। আমরা কেমন নবীর উম্মত, আমাদের পজিশনটা কি, এই 2-4 মিনিট আমি একটু বলবো। আপনারা কি আমাকে সেই সুযোগটা দিবেন? একটু দূরে সরে পড়তে হবে। আল্লাহুম্মা ভাই আমার একটু পানি দিবেন, খাবার পানি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ আমার বান্দা, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা পালন করো। আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে অনেক নিয়ামত দিয়েছি। উপরে তাকাইলে দেখবে নিয়ামত, নিচে তাকাইলে দেখবে নিয়ামত, ডাইনে তাকাইলে দেখবে নিয়ামত, বামে তাকাইলে দেখবে নিয়ামত, চতুর্দিকে তাকাইলে দেখবে আমার নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামত সমূহের ভিতরে সবচেয়ে বড় নিয়ামতে উজমা হইল আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন নিয়ামতে কুবরা। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায়ের পরে একটা শব্দ বলতে হয়, এই শব্দটা হলো আলহামদুলিল্লাহ। এটা কি? যারা বলেন এটা কি? আমরা যে আজকের এই মাহফিলে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? এই জন্য শুকরিয়াতান বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর ফজিলত তো আপনারা ওয়াজের মঞ্চে ওলামায়ে কেরাম মুফাসসিরিন আল্লামদের কাছে শুনেছেন যে একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ বললে তামলানে তামলা আল মিজান। যে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গাটা আছে, একবার আলহামদুলিল্লাহ আর একবার সুবহানাল্লাহ বললে এই খালি জায়গাটা আমলে নেকে সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটাকে তসবিহে ফাতিমি বলা হয়। এটা 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করবেন। ওলি আল্লাহর এটা সবক দিয়ে থাকে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা তসবিহে ফাতিমি। এটা অনেক বরকত, অনেক বরকত। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সালাম পিরানের পরে এই তসবিহে ফাতিমিগুলো আদায় করবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এই 3টা শব্দ মুখে উচ্চারণ করতে বড় সহজ হয়। বুখারী শরীফের 7297টি হাদিস আছে। মতান্তরে কম বেশ বা তাকরার সহকারে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফটা তিনি প্রণয়ন করেছেন। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মতনটা হলো আল্লাহ রাসূল বলেছেন কালা এমন একটা কলেমা আছে যেই কলেমাটা মুখে উচ্চারণ করা সহজ। মুখে উচ্চারণ করা কি সহজ, কিন্তু এটা মিজানে ভারী, মিজানে কঠিন।
এমন দুইটা শব্দ আছে, কালিমাতানে হাবিবাতান ইলার রহমান খাবিবাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রসুল বলেছেন এমন দুইটা কলেমা আছে, যেই দুইটা কলেমা আমার উম্মত যদি এই দুইটা কলেমা আল্লাহর নিকটে, রহমানের নিকটে, রহিমের নিকটে প্রিয়, মুখে উচ্চারণ করা সহজ এবং মিজানের ফাল্লার মধ্যে বড় বাড়ি হবে, এই কলেমা দুটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। এই কলেমা দুইটা আপনারা পারেন না? জোরে বলেন পারেন না? এই দুইটা কলেমা আপনারা আদায় করবেন। এই কলিমাগুলোও আল্লাহর ওলিরা সবক দিয়ে থাকেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। যেই কলেমাটা আল্লাহর কাছে প্রিয়, মুখে উচ্চারণ করা সহজ, মিজানের পাল্লা এটা এত সীসা বাড়ি হবে, 7 আসমান আর 7 জমিন যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর এই সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা কলেমা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে এই সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই দুই কলেমার ওজন বেশি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরতে মূসা নবীর নাম আপনারা শুনেছেন। মূসা নবী একজন উলুল আজম নবী, তিনি নবী এবং রসুল। নবী এবং রসুল 13 জন, 1,24,000 মতান্তরে 2,24,000 কম বেশ নবী রসুল। এর মাঝে 13 জন হলো 313 জন হলো নবী এবং রসুল। এই 313 জনের ভিতরে 13 জন হলো মানে উলুল আমর, মানে অনেক উদ্য জগতের নবী এবং রসুল, তারা নবীও এবং রসুলও। এর মাঝে হযরতে মূসা নবীও একজন, যিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ কুদরতি জবান দিয়ে কথা বলতেন, আর তুর পাহাড়ে খেজুরের গাছের মধ্যে একটা আওয়াজ হতো। সাউন্ড বক্সটা একটু সামান্য কমিয়ে দিলে হবে। আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি আপনাদের? নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, আল্লাহ কুদরতি জবান দিয়ে কথা বলতেন, খেজুর গাছের মধ্যে সে আওয়াজটা হতো। আর হযরত মূসা নবী খেজুরের গাছ থেকে এই আওয়াজ শুনতেন। যেমন সাউন্ড বক্স, আপনারা সাউন্ড বক্স দেখেন নাই? সাউন্ড বক্সের মধ্যে কথা বললে কি হয়? আওয়াজ হয় না? এরকম একটা মাইক্রোফোন দিয়া কথা বললে সাউন্ড বক্সটার মধ্যে আওয়াজ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান দিয়ে কথা বলতেন, আর এই খেজুর গাছের মধ্যে আওয়াজ হতো। আর হযরতে মূসা নবী এখান থেকে আল্লাহর কথা শুনতেন, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন হযরতে মূসা নবী তুর পাহাড়ে রওনা দিয়েছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, কালাম করবেন। তিনি তুর পাহাড়ে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে যাওয়ার পথে দুইটা ছোট্ট ছোট্ট বালি হাঁস, আপনারা কি বালি হাঁস দেখছিলেন? বালি হাঁস দেখছেন? তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আসছে, হযরতে মূসা নবী যখন তুর পাহাড়ে যাইতেছেন, এই দুইটা বালি হাঁস হযরতে মূসা নবীকে দেখলেন। দেখার পরে বললেন, মূসা নবী আপনি তো আল্লাহর কাছে যাচ্ছেন, কথা বলবেন। তা আমরা তো সৃষ্টিতে ছোট দুইটা পানি হলো আমাদের জীবন ধারণের মূল ব্যবস্থাপত্র। আমরা যেই জায়গায় আছি আমাদের বুকের নিচে পানি নাই, অল্প সামান্য একটু পানি আছে। হযরত মূসা নবীর কাছে বালি হাঁসগুলো অভিযোগ করলেন, হুজুর তুর পাহাড়ে যাবেন, আমরা এই জায়গার মধ্যে বসে আছি, সামান্য একটু পানি আছে, হয়তো এই পানিটা শুকিয়ে যাবে, আমরা পানি পাবো না, আমাদের জন্য কষ্ট হবে। আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করবেন আমাদের যেন একটু জমিনে বৃষ্টি দেয়। হযরত মূসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কালাম শেষ করলেন, কথাবার্তা সব শেষ হয়ে গেল। ফিরার পথে হযরত মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মাবুদ আমি আসার পথে মরুভূমির মধ্যে দুইটা বালি হাঁস, আমি একজন নবীর কাছে দরখাস্ত করছি, আপনার কাছে তাদের জন্য পানি প্রার্থনা করতাম। আল্লাহ গো, তাদের পানি নাই, অল্প পানি আছে, তাদের জন্য একটু রহমতের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থেকে ওহী আসলো, ও মূসা নবী, ও মূসা নবী, তুমি যেহেতু
ওই বালি হাঁসগুলার কাছে আবার যাবে। আমার ওই বালি হাঁসগুলার কাছে আমি আল্লাহর এই ফরমানটা দিবা, তাদেরকে জানাইয়া দিবা, আজকে দেখে আগামী 40 বছর পর্যন্ত জমিনে কোনো বৃষ্টি হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? আরো জোরে কোন, কয় বছর? 40 বছর। হুজুর আসলে আমি ছেড়ে দেব। আমরা এত কিছু নিয়ামত পাই, আমরা কি সব সময় আলহামদুলিল্লাহ বলি? জোরে বলেন, বলেন। সুস্থ থাকতেও বলেন না, অসুস্থ অবস্থাও বলেন না, ভালো আছেন তাও বলেন না। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, মেম্বার সাহেব কেমন আছেন, চেয়ারম্যান সাহেব কেমন আছেন, নানা ভাই কেমন আছেন, মুখটা বাঁকা করে বলি, আরে শরীরটা ভালো না, আরে মনটা ভালো না, মনটা খারাপ। আসলে এই কথাটা বললে বলার দরকার কি ছিল? আলহামদুলিল্লাহ। কি বলার দরকার ছিল? আমরা খাইছি আজকে কমপক্ষে দিনের বেলায় কবার খাইছেন? জোরে বলেন, একবারে কম করে হইলে কয়বার খাইছেন? 3 বার বলি। কয়বার খাইছেন? 4 বার না, 4 বার কেন, বেশি হয়েছে। চা খাইছেন কতবার? এটি কি হিসাব আছে? এটি কি খাওয়া না? এটি খাওয়া। তো চা তো ধরেন না, ভাতরা ধরেন, যেহেতু আমরা বাঙালি, ভাতে মাছে বাঙালি না, তো 3 বেলায় ধরি। ওই সকালে, ওই দুপুরে, আর ওই বিকালে বা রাতে, 3 বার নেই। 3 বার খাওয়ার পরে আজকে কে কতবার আলহামদুলিল্লাহ বলছেন? 1-2 জন পাওয়া যাবে খুঁজে, হুজুর আমরা বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের হর হামেশা বলার দরকার আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি যেভাবে রাখেন এভাবে আলহামদুলিল্লাহ। দাঁড়ানো আলহামদুলিল্লাহ, বসা আলহামদুলিল্লাহ, ঘুম যাওয়া আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহ, কর্ম করা আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আমরা বলবো কি? যারা বলেন সর্ব অবস্থা আমরা বলবো কি? একজন আল্লাহর ওলির মাহফিলে আসি আমরা খুশি নে বেজার? আরো জোরে বলেন, খুশি নে বেজার? এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি ওখানে আমাদের আলোচকেরা ওয়াজ করতেছে, আমি দেখি যে আমার মায়েরা, আমার বোনেরা এখানে কথা বলে, মাইকের মধ্যে আওয়াজ গেছে। আমি আমার এই বাড়ির মা বোনদেরকে একটু অনুরোধ করব, আপনারা দুনিয়ার যাদেরকে যাই মনে করেন, অন্তত আলেম ওলামাদেরকে একটু তাজিম করবেন। কারণ আলেম ওলামারা, আল্লাহর ওলিরা হলো নবীর ওয়ারেস। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নবীর উত্তরসূরি। এই জন্য আমার রসুল বুখারী শরীফ কিতাবুল ইলম, তিরমিজিতে আছে, মুসলিম শরীফে আছে, নবী বলছেন কুনা আলেমান আও মুতাআল্লিমা আও মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান ইলা আখিরিল হাদিস। বড় দীর্ঘ এক হাদিস আছে। আল্লাহ রসুল বলছেন, হয় আলেম হও আর ন হয় আলেমের সাগরেদ হও, অথবা আলেমের শ্রোতা হও, অথবা আলেমের বন্ধু হও। হাদিস শরীফে আসছে, আল্লাহ পাক সর্বশেষ একটা বান্দাকে ডাক দিয়ে বলবেন, তার কোনো আমল পাবে না তাকে জান্নাতে দেওয়ার জন্য। খুব সংক্ষেপে আমি বলছি, হুজুর আমার সামনে বসা আছে, আমি প্রথমে বলছি আমার এলেম কালাম নাই, আমি এত কথা জানি না, তাকে মতো নার্সিং করে কথা কইতাম পারি না, নাচা গিয়ে কথা কইবার অভ্যাস নাই আমার। তো যেটা বলছিলাম, আল্লাহ পাক ডাক দিবেন, এই লোকটার একটা জাররা পরিমাণও কি নাই, আমল নাই। আল্লাহ পাকের দয়া হবে, করুণা হবে, ফেরেশতারা তাকে ডাকে আল্লাহ কাছে আনবে, আল্লাহ এই বান্দার তো কিছু নাই। তখন আল্লাহ পাক এই বান্দাটাকে ডাক দিয়ে বলবেন, অনেক জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করতে 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 এতটুকু যাবেন, যাওয়ার পরে বলবে যে দুনিয়ার কোনো আলেমের সাথে তোমার সম্পর্ক আছেনি? কয় না আল্লাহ, এটা তো হইছে না। কয় দুনিয়ার কোনো আলেমরা যেখানে ওয়াজ করছে, আল্লাহর ওলিরা গেছে, নবী বংশের আওলাদারা গেছে, মসজিদের ইমাম সাহেবরা ওয়াজ করছে, এরকম কোনো মজলিসের মধ্যে গেছনি? কয় আল্লাহ এটার মধ্যে তো আমি গেছি না। কয় এটাও আমার নাই। কয় আচ্ছা দুনিয়াতে তোমার কোনো আলেম বন্ধু আছে? কয় না আল্লাহ এটাও তো আমার নাই। হয় তোমার বংশের ভিতরে, তোমার আত্মীয় স্বজনের ভিতরে কোনো আলেম আসেনি? কয় না আল্লাহ এটাও তো আমার নাই। তো বলতেছে, তো আলেমের মজলিস হইছে এলাকাতে, মাহফিল হইছে, ওখানে আল্লাহর ওলিরা আসছে, আলেমরা ওয়াজ করছে, তোমার কোনো মনে পড়েনি এরকম কোনো একটা মাহফিলের মধ্যখান দিয়ে তুমি হাইটা গেছো, অথবা 2-4 মিনিট দাঁড়াই এনে কথা শুনছো? কয় আল্লাহ এরকম একটা মজলিসের কথা আমার মনে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতাদেরকে যাও,
আমার এই বান্দাটাকে মাফ কইরা দাও। কারণ আমি আল্লাহ মাফ কইরা দিছি, আমার আলেমের মজলিসে, আমার অলিয়া উলিয়ার মজলিসে গিয়েছে, আমার অলিয়া উলিয়ার মজলিসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে, নবীর মর্যাদার আলোচনা শুনেছে, অলিদের আলোচনা শুনেছে। আমি আল্লাহ খুশি হয়ে আমার এই বান্দাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আলেমের বাবা, হাফেজে কোরআনের বাবা, মুফতির বাবা, মুহাদ্দিসের বাবা, যারা হক্কানি মুহাদ্দিস, যারা হক্কানি মুফতি, যারা হক্কানি হাফেজে কোরআন, যারা হক্কানি আলেম, তাদের মা বাবাদেরকে হাসরের ময়দানে নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই টুপির আলোটা আকাশের সূর্যের আলো থেকে আরো বেশি ঝলমল ঝলমল করবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, এ ফেরেশতারা, কোটি কোটি মানুষের মাথার উপর দিয়ে এই বড় বড় মাথাগুলা কার দেখা যায়? এত সুন্দর প্রকাশধারী আলো জলমল করছে হাসরের ময়দানে, ওরা কারা? ফেরেশতারা বলবে, এরা হলো দুনিয়ার হক্কানি আলেমের পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতে ফেরেশতারা, আলেম ওলামা ওলিয়া আউলিয়াদের পিতা মাতাদেরকে আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে, হ্যাঁ একটু জিকিরের দিকে যাইতে হবে, ওইদিকে যাইতেছি। এই জন্য একজন আল্লাহর অলিকে ভালোবাসবেন। আমার রসুল বলছেন, আমার অলিকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হয়, আমি রসুলকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আল্লাহ রসুলের এতায়েত করে তারা আল্লাহর এতায়েত করে, যারা আল্লাহ রসুলের অনুগত্য করে তারা আল্লাহর অনুগত্য করে। তাহলে আমরা অলি মানবো, আলেম ওলামা মানবো এবং আল্লাহর নবীকে মানবো। এই কথা কি আমরা একমত আছি? যারা বলেন একমত আছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পানুয়া সিলসিলা শরীফের জিকির হবে। আমার আলোচনাটা আমি 1 থেকে 2 মিনিটে আমি গুছাইয়া আমি জিকিরের দিকে হুজুর কাবলাকে দিয়ে দেব। আমি মাত্র 1-2টা মিনিট চাচ্ছি। ওই যে আলহামদুলিল্লাহ বলছে বালি হাঁসগুলাকে বলার জন্য, কোন নবীরে বলছিল? মুসা নবীরে। কোন নবীরে? মানে মুসা নবী আইতে আছে, বালি হাঁসগুলা কিন্তু ছাইয়া রইছে। মুসা নবী নেই রাস্তা দিয়া যাইব, তার মুসা নবী কি কথা লই আইছে আমরার কাছে? কারণ বালি হাঁসটি দেখতেছে মুসা নবী যাতে গিয়েছে, বালি হাঁসগুলা দৌড়ে যা মুসা নবীরে ধরছে, হুজুর আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বৃষ্টির কোনো ব্যবস্থা হইছে? আর মুসা নবী বলতেছে, শোনো, আল্লাহর তরফ থেকে ওই আসছে, আগামী 40 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হইতো না। জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? তো হাঁসটি কি মরবো না বাঁচবো? আরে 40 বছর দুনিয়ার জমিনে বৃষ্টি না হলো 2টা হাঁস নিগালি বাঁচবো? মরবো, সারা পৃথিবী তো শেষ হয়ে যাইব। এখন এই শব্দটা শোনার পরে দুনোটা বালি হাঁসে কইছে আলহামদুলিল্লাহ। জোরে কোন কি কইছে? আরো জোরে কোন কি কইছে? এই দূর কইতে কইতে হঠাৎ করে সূর্যটা অন্ধকারে ডুবে গেছে, আকাশটা ছাই হয়ে গেছে, কালো আবরণ ধরে গেছে, বৃষ্টি গর্জন শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, মুষলধারে জমিনে বৃষ্টি পড়া শুরু হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এর মুসা নবী কয় ব্যাপারটা কি? আল্লাহ কইলে 40 বছর পর্যন্ত বলে বৃষ্টি হইতো না, আর এখন 2 মিনিটও তো গেছে না, 2 মিনিটের ভিতরে দুনিয়া আল্লাহ তাআলা বাসায় এলাইছে বৃষ্টি দিয়া। ব্যাপারটা কি? হযরত মুসা নবী তো একটু গরম নবী না, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করছে। আল্লাহ, বিষয়টা তো আমি বুঝলাম না, আমি একজন নবী, জবান দিয়ে বললাম 40 বছর, আপনি তো কিতা করলেন 2 মিনিটের ভিতরে বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক ওহী দিলেন, এ মুসা, তুমি যখন আমার এই অবুঝ 2টা বালি হাঁসকে বলছো যে আল্লাহ আগামী 40 বছর পর্যন্ত বৃষ্টি দিত না, এই শব্দটা শুনা এই 2টা বালি হাঁসা আলহামদুলিল্লাহ বলছে। কয় যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে, এই আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহর আরশ আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আমি মুহূর্তের ভিতরে মিকাইল ফেরেশতাকে বললাম, এই মিকাইল ফেরেশতা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহর ওলিকে আমরা দেখে পেয়ে আমরা কি 3 বার আলহামদুলিল্লাহ বলতে পারতাম না? বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে সাথে সাথে সগীরা গুনাহগুলা মাফ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের সোহবতে যাইবেন, ওই জন্য আলেমের সোহবতে যাবেন। আলেম তো
অনেক স্তরের নিচে একজন আল্লাহর ওলি এক মুহূর্তের ভিতরে একজন বেনামাজিকে নামাজি বানাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। একজন বেরোজাদারকে রোজাদার বানাইতে পারে, একজন সুদখোরকে নামাজি বানাইতে পারে, একজন বেশ্যাকে এক মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি বানাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজি তো বসে রয়েছে, এজন্য আমি আর সামনে বাড়তে পারি না। বাবাজির দোয়া ইজাজত, আমি যতটুকু কথা বলেছি আপনাদের খোরাক হয় নাই আমি বুঝি, আমিও দিতে পারি নাই। যেহেতু হুজুর কাবলা স্টেজে এসে গেছেন, এদের নবী বংশের আওলাদকে বসিয়ে আমরা গোস্তাকি করে এটার শোভা পায় না। কারণ হুজুর কাবলা আছেন, হুজুর কাবলা আপনাদেরকে তালিম দিবেন। মেহরবানি করে সকলে কথা বন্ধ করে জিকিরের তালিমের মধ্যে বসে যান। কারণ এই কলবটা যদি আপনি পাক না করতে পারেন, এটা যদি পবিত্র না করতে পারেন, নামাজ রোজা হজ জাকাত বন্দেগি সব কিছু বিফলে যাবে। এটাকে পরিষ্কার করতে হবে। সিকালাতুল কালবে কালবে জিকিরিল্লাহ। এই কলব পরিষ্কারের জন্য একমাত্র মেডিসিন আছে, একমাত্র দাওয়া আছে, একমাত্র ফর্মুলা আছে, একমাত্র মধ্যম আছে আল্লাহ জিকির। এই ছাড়া অন্য কোনো মেডিসিন এই বুকের ভিতরে দেওয়া যাবে না। কলব পরিষ্কারের জন্য 1 নম্বরে আল্লাহ জিকির এবং 2 নম্বরে আল্লাহর ওলিদের নজরে করম, অথবা আল্লাহর ওলিদের নজরে করম 1 নম্বরে, 2 নম্বরে জিকির। আল্লাহ যেন আমাদেরকে জিকিরের মাধ্যমে আমাদের কলবটা যেন আল্লাহ নূরে নূরান্বিত করে। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আপনাদের সামনে আপনাদেরকে পানুয়া দরবার শরীফের সিলসিলা অনুযায়ী জিকিরের তালিম দিবেন আমাদের শায়েখ, আপনাদের শায়েখ, যিনি শায়েখ পানুয়া দরবারের নিশানা নিয়ে সারা বাংলাদেশে যিনি মুসাফিরের মতো সাধারণ সিভিল বেশে দিনের দাওয়াত, দিনের তবলিগের কাজে, রসুলের গোলামিতে আছেন, ওলিয়া আউলিয়াদের দামানে যিনি আছেন, যিনি নবী বংশের আওলাদ, তিনি হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ হাফিজউদ্দিন হুজুর কাবলা মাদ্দাজুল আলী হুজুর কাবলা এখন আপনাদেরকে জিকিরের তালিম দিবেন। সকলে জিকিরের তাকে তালিমে শামিল হন।